আমাদের বিয়ে হয়েছে 4 বছর। আমাদের বিয়েতে কিন্তু আমার পরিবার, আমার স্বামীর পরিবার কেউ রাজি ছিল না, কারণ আমার স্বামী ছিল তখন একদম স্টুডেন্ট। তার জন্য কিন্তু আমাদের দুই ফ্যামিলি এই বিয়েতে মতামত দেয় নাই। যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম অনেক বেশি, তার জন্য কিন্তু আমরা পালিয়ে যেয়ে এই বিয়েটা করেছিলাম। তো আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর না, আমি আর আমার স্বামীর দুজনে কিন্তু অনেক বেশি টিউশনি করাতাম। তো টিউশনি করাতে করাতে কিন্তু আমাদের সংসারটা খুব ভালো মতো করে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে যাওয়ার পর কিন্তু 2 বছর পরে আমার স্বামী আলহামদুলিল্লাহ খুব ভালো একটা চাকরি পায়। তো চাকরি পেয়ে যাওয়ার পর কিন্তু আমার সংসারটা আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমার স্বামী কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো। আমি যে আমার বাবা মাকে মিস করতাম সেটা কিন্তু আমার স্বামী বুঝতে পারতো। আমি যদি একটু মুখ কালো করে বসে থাকতাম তাও কিন্তু আমার স্বামী বুঝতে পারতো। তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাইতো, ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াইতো, তারপর ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমাকে খুশি করতো। তো যাই হোক, আমার স্বামী কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমিও কিন্তু আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসতাম। তো আমার স্বামী চাকরিটা পেয়ে যাওয়ার পর না, আমার স্বামীর পরিবার আর আমার পরিবার কিন্তু দুজনে ভালো মতো করে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তো মেনে নেওয়া যাওয়ার পর কিন্তু আমরা দুই পরিবারে যাওয়া আসা করতাম। তো আমার বাবার বাড়ির পাশে কিন্তু আমার চাচার বাড়ি। তো আমার চাচার বাড়িতে কিন্তু আমার একটা চাচাতো বোন আছে। আমার চাচাতো বোন কিন্তু দেখতে আমার থেকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো আমার যেহেতু নিজের কোনো ভাই বোন নাই, আমার চাচাতো বোনকে কিন্তু আমি নিজের বোনের মতো মনে করতাম। ওর কাছে কিন্তু আমি সবকিছু শেয়ার করতাম, ও কিন্তু আমার কাছে সবকিছু শেয়ার করতো। তো যেহেতু আমি বাসা বাড়ির মধ্যে একা একা বসে থাকতাম, আমার হাজবেন্ড জবে চলে যাইতো, তার জন্য না আমি আমার চাচাতো বোনকে কিন্তু মাঝে মধ্যে আমাদের বাসাতে নিয়ে আসতাম, ওর সাথে গল্প করতাম। আমার স্বামীও কিন্তু চাকরি থেকে এসে আমার চাচাতো বোনের সাথে গল্প করতো। আমরা তিনজনে কিন্তু অনেক গল্প আড্ডা সবকিছুই একসাথে কিন্তু আমরা তিনজনে ঘুরতে যাইতাম, কোথাও গেলে একসাথে খাওয়া দাওয়া করতাম। তো সবকিছু মিলেই কিন্তু আমাদের দিনকাল খুবই ভালো যাচ্ছে। তো ইদানিং কিছুদিন ধরে দেখতেছি আমার চাচাতো বোন আর আমার স্বামী কিন্তু দুইজনে একদম ফ্রি হয়ে গেছে। ওরা দুইজনই কিন্তু ফ্রি মাইন্ডে কথা বলতেছে। আমাকে রেখে কিন্তু আমার স্বামী আমার চাচাতো বোনের সাথে গল্প করতেছে। আগে যে ছোট ছোট গিফট গুলো আমাকে দিত, এখন দেখতেছি সেগুলো আমাকে আর দিচ্ছে না, আমার চাচাতো বোনকে দিচ্ছে। তো আমার চাচাতো বোনকে দেখতেছি আমার স্বামী বাইকে করে তার বাড়িতে দিয়ে আসতেছে, আবার কিন্তু বাইকে করে আমাদের বাসার মধ্যে নিয়ে আসতেছে। দেখতেছি ওদের সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠিত হয়ে গেছে। তো এসব দেখে না আমার মাইন্ডে কিছু আসতো না, কারণ ও তো আমার ছোট বোন আর ও তো আমার স্বামী, তাই না? আমার স্বামী তো আমার সাথে কখনো বেমানি করতে পারে না। ওরা শালীর দুলাভাই হয়তো একটু ফ্রি ভাবে কথা বলতেছে তাই আর কি। কিন্তু আমি যখনই জানতে পারলাম ওদের ঘনিষ্ঠের ব্যাপার, ওদের রিলেশনের ব্যাপার, তখনই কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে। তখন কিন্তু আমার হাতে কিছুই করার ছিল না। তারপর কিন্তু আমি নীরবে ওদের জীবন থেকে সরে গেলাম। তো এক সময় কিন্তু আমার স্বামী আমাকে এসে বলতেছে ও নাকি আমার সাথে আর থাকতে চায় না, আমার চাচাতো বোনকে বিয়ে করতে চায়, আমার চাচাতো বোনকে নাকি সে অনেক বেশি ভালোবাসে। আমার স্বামীর মুখে এসব কথা শুনে তো আমি একদমই অবাক হয়ে গেছি। আর আমার চাচাতো বোন কেমনে পারলো আমার সুখের সংসারটা এভাবে নষ্ট করে দিতে? আমি তো তাকে অনেক বেশি বিশ্বাস করেছিলাম। মানুষ একটা কথা বলে না, বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা একদমই ভালো না। আমার জীবনে কিন্তু এটাই হয়ে গেছে। আমার স্বামীকে আমি অনেক বেশি ভালোবাসছিলাম, অনেক বেশি বিশ্বাস করেছিলাম, কিন্তু এভাবে বিশ্বাসের দাম দিবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই। তো আপনাদেরকে বলতেছি আমার মতো ভুল আপনারা করবেন না। কখনো আপনার সুখের সংসারে দ্বিতীয় ব্যক্তিকে আনবেন না, সে যতই আপনার আপন হোক না কেন।